আল্লাহ বলেন আমার শরণ থেকে যে মুখ ফিরায় নিল, আমার বন্দিগি, আমার ইবাদত, আমার হুকুম পালন, আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার হাসরের ময়দানে উঠাবো অন্ধ। এই জীবন সংকীর্ণ করার একাধিক তাফসির, এর মধ্যে একটা তাফসির হলো এইটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে। আল্লাহ রসুল বলছে নাফরমানের কবর রাইখা যখন ফেরেশতা চলে যাবে, কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে, বাম দিকের মাটি এক ডান দিকে, আল্লাহর কসম ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি পাজর ভাইঙ্গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বন্ধু দেখেন, হাত্তা তাখতালিফা আদলাউহু, এই দুই আঙ্গুল যেভাবে এভাবে একটার ভিতরে ঢুকে গেছে, খোদার কসম ডান পাশের হাড্ডি পাজর বাম পাশের হাড্ডি পাজর এইভাবে একটার ভিতরে ঢুকে যায়। এইটার অর্থ এটা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন, তখনও ওনারে কবরে রাখে নাই, জানাজাও পড়ায় নাই। নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে। হযরত বারা ইবনে আযিব বলেন আমরা নবীজির সাথে ছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের খালি এই কবরে দেখা অঝরে কাঁদতে শুরু করছে। আমরা সবাই সাহাবীরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম। অনেকক্ষণ কাইদা নবীজি চোখের পানি মুইছা আজীব কথা বলছে নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, আমার বন্ধুরা, আমার সাথীরা, এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও। ফাআইদ্দু, তোমরাও প্রস্তুতি নাও, অচিরেই তুমি আমি সবাই এই কবরেই পৌঁছে যাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রিয় বন্ধু আমার, জওয়ান সাথী আমার, সামান্য এই কয়েকটা দিনের জওয়ানি নষ্ট না করা, নষ্ট না করা, কোনোভাবেই নষ্ট না করা। তো এই জন্য বললাম এই সূরা মুলক এটা আল্লাহ তাআলা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা কবরের আযাব থেকে রক্ষা করুন। এই সূরা নিয়মিত তাফসীরের মধ্যে আমি নিজে পড়ছি, তাফসীরে কুরতুবিতে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাওয়াদিত্তু, নবীজি বলেন আমার দিলের আশা, আমার দিলের তামান্না, আমার উম্মতের প্রতিটা মুমিন তার কলিজার ভিতরে, তার জবানে এই সূরা মুলক থাকুক, সূরা মুলক থাকুক। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আমার প্রতিটা মুমিন বান্দা উম্মত যেন এই সূরা মুলক তেলাওয়াত করে, যেন কবরের আযাব থেকে রক্ষা পায়। নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহর কসম ভাই, এখানে অনেক ওলামায়ে কেরাম আছে, আপনি জিজ্ঞাসা করুন, নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে, সরদারে দু আলম নবীর তো কোনো গুনাহ নাই, তিনি নিষ্পাপ, তিনি তো জান্নাত উদ্বোধন করবেন। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, নবী বলছে আমি সেই মুহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি নাড়ব, জান্নাতের কড়া নাড়ব আমি মুহাম্মদ। ভেতর থেকে ফেরেশতা বলবে আপনি কে? আমি বলবো মুহাম্মদ। ফেরেশতা বলবে আনতাজিরু লাক, আমি তো আপনার অপেক্ষাই করছিলাম, আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম, আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে। তো সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন, তিনি 5 ওয়াক্ত নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন, এর মধ্যে একটা দোয়া এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ আমি কবরের আযাব থেকে পানাহ চাই। নবীজি নিজে বলতেন। প্রিয় ভাই, বাবা আমার, চলেন সবাই নিয়ত করি, নিজেকে গুনাহ থেকে বাঁচানো দরকার, নিজের আল্লাহর নাফরমানি থেকে বাঁচানো দরকার। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আমি আল্লাহকে না দেখে, আমার কথাগুলো আখিরাত সম্পর্কিত, এগুলোকে না দেখে যারা
আমি আল্লাহকে ভয় করে, আখিরাতকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, কবরকে ভয় করে। আল্লাহ বলেন, তাফসীরের মধ্যে লিখছে, ভয় করে মানে হলো গুনাহ বর্জন করে। কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে, খোদার কসম এই কথার অর্থ হলো গুনাহ ছেড়ে দেয়। যে গুনাহ ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ ছেড়ে দেয়। কোন নাফরমান আল্লাহকে ভয় করে না, আল্লাহকে ভয় করলে গুনাহ করতে পারে না। বুঝেন নাই বাংলা কথাটা? এটা কাগজের এই পিঠ ও পিঠ, কাগজের এই পিঠ ওই পিঠ। এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয়, তো ওই পিঠে লেখা থাকবে গুনাহ বর্জন। যে গুনাহ ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ বর্জন করে। এজন্য তাকওয়ার অর্থ আল্লাহর ভয়, এটার প্রথম অর্থ হইল গুনাহ বর্জন। মান খাশিয়ার রহমান, আল্লাহকে ভয়, এটার প্রথম অর্থ গুনাহ বর্জন, গুনাহ বর্জন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সব সময় চিল্লায় মাহফিলে, অনেক সময় আহাজারি করে বলে যে বাপ, গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন। প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে। নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জ্বলে। ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জ্বলে, ওই নায়িকার শরীরে আগুন জ্বলে, মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জ্বলে, মদের আড্ডায় আগুন জ্বলে, জুয়ার আড্ডায় আগুন জ্বলে, সুদের টাকায় আগুন জ্বলে, ঘুষের টাকায় আগুন জ্বলে, বেপর্দা নারীর শরীরে আগুন জ্বলে। ওইটা রূপ না, ওইটা আগুন, ওইটা জাহান্নাম, ওইটা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দারা আমার আখিরাত, আমার জাহান্নাম, আমার পরকাল, আমার কবর, এই কথাগুলোকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে, না দেখে, না দেখে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আমি তাদের পেছনের সব গুনাহ মাফ করে দেব, আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব। এখানে এটা এমন শব্দ না যে কিছু শব্দ তো আছে একটা শব্দের সাথে আরেকটা বলছে অর্থহীন, যেমন কলম টলম। তো এটা সবাই বুঝে যে টলমের কোনো অর্থ নাই। কাগজ টাগজ, তো কাগজের অর্থ নাই। কিন্তু শিক্ষা দীক্ষা এমন না, শিক্ষা শব্দের উল্টা না। এটা এমন না যে এটা শিক্ষার উল্টা কিছু না, এটা আলাদা শব্দ। শিক্ষা দীক্ষা, যেমন আমরা অনেক সময় বলি যে নামাজ রোজা, লোকটা নামাজ রোজায় ভালো, তো এর দ্বারা কি শুধু নামাজ আর নামাজের উল্টা শব্দ রোজা না, এটা একটা আলাদা কি আমল। নামাজ একটা ইবাদত, তো রোজা একটা ইবাদত। তো শিক্ষা এটা একটা বিষয়, দীক্ষা এটা একটা বিষয়। শিক্ষা তো তালিম, দীক্ষা এটা তরবিয়ত, আখলাক। আখলাক অর্থাৎ শব্দ মুখস্থ করা এটা যেমন জরুরি, জিন্দিগি গঠন করা এটাও সমান জরুরি, বরং তার চাইতে বেশি জরুরি। এজন্য আমাদের ফেনীর একজন বড় বুজুর্গ আলেম আছেন, ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলী, বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গ আলেম। হজরতের মাদ্রাসা ফেনীতে, সেই মাদ্রাসা একটা মাদ্রাসায় কওমি মাদ্রাসা, সেখানে প্রায় 6 থেকে 7 হাজার ছাত্র পড়ালেখা করে, প্রায় 200-এর উপরে উস্তাদ আছে, 200-250 হবে। তো এই জন্য বললাম যে হজরত সবসময় বলে যে পড়া মেধা অনুপাতে কম বেশি হইতে পারে, আখলাক বরাবর হইতে হবে। আখলাক, ছাত্র মেধাগত যোগ্যতার কারণে কেউ রুল নাম্বার 1, কেউ রুল নাম্বার 10, কিন্তু আদব আখলাক বরাবর বরাবর হওয়া চাই। আমরা এটা খুব খেয়াল করি না। আজকে সবাই মনে করে বাচ্চার পড়ালেখা হচ্ছে, ঠিক আছে, পড়তেছে, যাইতেছে, আসতেছে, ছেলেটা পড়তেছে, রেজাল্ট আসছে, কিন্তু আখলাক কোথায়? যে ছেলেটা কখনোই প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না, দাঁড়িয়ে বসে প্রস্রাব করার ক্ষেত্রে কোনো পার্থক্য করে না, তো তার আখলাক, তার জীবন গঠন হইল কই? শব্দ না মুখস্থ হইল? শব্দ না মুখস্থ হইল? যে ছেলেটা তার মোবাইলের মধ্যে রাত দিন নাচ গান ছবি
জিনা ব্যভিচারের দৃশ্য, অথবা শুধু শুধু অনর্থক মোবাইলটা টিপলো, তো পড়া তো মুখস্থ করলো, কিন্তু আখলাক কই হইল? আখলাক কই হইল? 3 বছরের বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে, 2 বছরের বাচ্চার হাতে অভিভাবক মোবাইল দিয়ে দিছে। মানে খামখেয়ালির এক জিন্দিগি। এক সন্তান গঠন কিভাবে করতে হয় মুসলমান তাও জানে না, তাও জানে না। বাচ্চাকে টেলিভিশনের হাতে তুলে দিছে, টেলিভিশন দেখে দেখে শেখো। বাচ্চাতে সমবয়সীদের হাতে তুলে দিছে, যে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে যা শেখো শেখো। এটা কখনোই কি না, নিয়ম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, দিন মানার পুরা যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এমন একটি হুকুম করে নাই, এমন একটা বিষয় নিষেধ করে নাই যা পালন করার যোগ্যতা কিংবা বর্জন করার যোগ্যতা আল্লাহর বান্দার শরীরের মধ্যে নাই, এমন কোনো বিধান নেই। আমার মধ্যে রুকু করার যোগ্যতাই নাই, অথচ আমারে রুকু করতে বলছে, অথচ আমার কোমর বাঁকা হয় না, বিষয়টা এমন না। আমি সেজদাই দিতে পারি না, আমার হাঁটুও বাঁকা হয় না, কনুইও বাঁকা হয় না, কোমরও বাঁকা হয় না, অথচ আল্লাহ আমারে বললেন সেজদা দিতে। বিষয়টা কি এমন? কথা বুঝছেননি আমার কথাটা? আমারে বানাইলেন তাল গাছ, আমারে বলতেছেন সেজদা দিতে। এইটা বললে না জুলুম হইতো? এটা বললে না জুলুম হইতো? কিন্তু আল্লাহ তাআলা যতগুলো হুকুম করেছেন, যতগুলো নিষেধ করেছেন, প্রতিটা হুকুম পালন করা, প্রতিটা নিষেধ বর্জন করার 100 যোগ্যতা আল্লাহ তাআলা বান্দার শরীরের মধ্যে দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে বানিয়েছি নাবতালিহি, পরীক্ষা করার জন্য, আর পরীক্ষায় উত্তীর্ণ করার উপযোগী। ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহই তোমাকে শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি। তাফসীরের মধ্যে লিখছে, অর্থ হইল আমাকে মানবার পুরা যোগ্যতা সম্পূর্ণ শরীর দিয়েছি। ওযু, গোসল, নামাজ, রোজা, হালাল হারাম, পাক নাফাক সব কিছু বান্দা পালন করতে পারবে এমন যোগ্যতা দিয়ে তারে মানুষ বানাইছে। মানুষ হইবার পরে, মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে আল্লাহর এই হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না, তাহলে এটা হইতে পারে তুমি ছাগল, মানুষ না। তুমি গরু ছাগল ছাড়া আর কিছু না, তুমি মূলত হাইওয়ান। ইনসান হইলে পারতা, তুমি যদি মানুষ হইতা তো ঠিকই পারতা, তুমি যদি মানুষ হইতা তো পারতা। মূলত তুমি নিজের মানুষ এই পরিচয় ভুলে গেছো। তো এই জন্য বাপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, মা বাপ সন্তানকে ইহুদি বানিয়ে দেয়, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নি পূজক বানিয়ে দেয়। সরাসরি হাদিস। বাবা মা নষ্ট করে দেয় সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাবা মা 3 বছরের বাচ্চাটা ছোট্টবেলা থেকেই ঘরে টেলিভিশন দেখে, রঙিন সিনেমা দেখে, নাটক সিনেমা দেখে, তারে এটা শিখাইবার ক্ষেত্রে কে ব্যবস্থা করে দিল? তার মা বাপ। এ তো 3 বছরের বাচ্চা বাজার থেকে কিনে আনে নাই, টেলিভিশনে এত বড় এটা তো বাচ্চাটা আনে নাই, এটা তো তার অভিভাবক আছে। এই 3 বছরের বাচ্চাটারে কার্টুন দেখার জন্য, গেমস খেলার জন্য এত বড় মোবাইলটা, এটা তো তার বাবাই দিছে, অথবা তার মা, তার দুলা ভাই, তার বড় ভাই, তার চাচা, এমন কেউ একজন তার হাতে তুলে দিছে। এজন্য আমি সবসময় বলি, যেই মা বাপ অভিভাবক সন্তানের, অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইলগুলো তুলে দেয়, এই মা বাবার চাইতে বড় জালেম আর কেউ নেই। ওরা নিজ হাতে সন্তানকে গলা টিপে হত্যা করে ফেল, ধ্বংস করে দিল, বরবাদ করে দিল, বরবাদ করে দিস। অসংখ্য অভিভাবক আমাদেরকেও তো বলে, বাচ্চা হুজুর খায় না, ঘুমায় না, বাচ্চা মোবাইল না দেখতে না দিলে খায়ও না, ঘুমায়ও না, কান্দে, শুধু কান্দে কান্দে। তার এই বদ অভ্যাস কে বানাইল? আর দ্বিতীয় কথা হইল, কান্দলে কি হয়েছে?
কোনো বাচ্চা যদি কাঁদে তো কাঁদলে কি মরে যায় মানুষ? তো হেতে কান্দুক, কাঁদলে কি সে নিয়ে কাঁদতে কাঁদতে সে একসময় থেমে যাবে। 3 বারের পরে 4 বারের পরে সে বুঝে নিবে যে এটা আমারে দিবে না। কথা বোঝেন নাই? কাঁদতে কাঁদতে নইলে 3 বার কাঁদলো, 4 বার কাঁদলো, 10 বার কাঁদলো, একটা পর্যায়ে সে বুঝবে যে এটা আর আমারে দিবে না, এটা আমারে দিবে না। এই জন্য বাপ আমার এটা খেয়াল করা চাই। আমি এই কথাটা শুরু করছি এই কথার থেকে যে কোরআন সুন্নাহর ইলমের জন্য, আদব জন্য। এক তো আপনি শুনলেন প্রতি সপ্তাহে জুমার বয়ান হয়, ইমাম সাহেব কইতে পারবো ইমাম সাহেব কি কয়, আমনে আমনের মতো হুজুর হুজুরের মতো না। এই শুধু এতটুকুর জন্য আসা যাওয়া, আল্লাহর কথা শোনা, যে কি শুনলাম কিছুই বুঝলাম না, নিজের জন্য কিছুই গ্রহণ করলাম না, এটা ইনসাফ না। আল্লাহর কোরআন জিন্দেগি বদলাবার জন্য, আমাদের জীবনের পরিবর্তনের জন্য আসছে, পরিবর্তনের জন্য। কোরআনুল কারীমের প্রতি অক্ষর নূর, কোরআনুল কারীমের প্রতি অক্ষর হুদান হেদায়েত, কোরআনুল কারীমের প্রতি অক্ষর মাউইজা উপদেশ, কোরআনুল কারীমের প্রতি অক্ষর বুশরা সুসংবাদ, কোরআনুল কারীমের প্রতি অক্ষর বাসায়ের অন্তর্দৃষ্টি সম্পূর্ণ জ্ঞান, কোরআনুল কারীমের প্রতি অক্ষর আহসানাল হাদিস সর্বশ্রেষ্ঠ কথা, কোরআনুল কারীমের প্রতি শব্দ মুতাশাবিহান সাদৃশ্যপূর্ণ, কোরআনুল কারীমের প্রতি শব্দ মাসানি বারবার তেলাওয়াতকৃত পাঠকৃত। কোরআনুল কারীমের অসংখ্য বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আল্লাহ বলেন একটা বিষয়ের আলোচনা আমি বাদ দেই নাই কোরআনের মধ্যে। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, বন্ধু আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি তার সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা। এজন্য বদনসিব ওই সন্তান, ওই অভিভাবক দুর্ভাগা যে মুসলমান পরিচয় দেওয়ার পরেও নিজ সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে জানে না। আল্লাহর কোরআন দেখে দেখে ছোট বাচ্চা হাফেজে কোরআন হইছে, এই মাত্র দেখছেন আমরা হাফেজে কোরআন হইছে। মুসলমানের সন্তান আল্লাহর কোরআন 30 পারা কলিজার মধ্যে গ্রহণ করছে। আর কি পরিমাণ দুর্ভাগা মুসলমান, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া জিহ্বা। আল্লাহ কোরআনে বলছে আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা আমি কি 2টা চোখ দেই নাই? ওয়া লিসানান, আমি কি জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, 2টা ঠোঁট কি আমি দেই নাই? হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে বান্দা আমার দেওয়া 2টা চোখ, আমার দেওয়ার জিহ্বা, আমার দেওয়া ঠোঁট, এত লক্ষ কথা বললা, এত কিছু দেখলা, এত শব্দ উচ্চারণ করলা, পৃথিবীর কত লক্ষ কথা তুমি জীবনে বললা, অথচ আমার কালাম সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মালিকের এই কোরআন, এটা একটু দেখে দেখেও পড়তে পারো না, এর চাইতে বড় বদনসিব আর কে হইতে পারে? এজন্য আমি পরিষ্কার বলি সবসময়, আল্লাহর কোরআন যেই মুসলমান দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না, আমার দৃষ্টিতে ওই লোকটা বোবা। আপনি বোবা, মূলত দোস্ত তুমি বোবা। বাকি কথাগুলো না বললেও চলতো, বাকি কথাগুলো না বললেও চলতো, এই পৃথিবী ভোগ করা যেত। বোবা মানুষ যারা, তারা কথা না বলতে পারলেও ভাতও খাইতে পারে, ঘুমও যাইতে পারে, পেশাব পায়খানাও করে, বিয়েও করে, বোবা মানুষের বাচ্চা কাচ্চাও হয়। এরকম দেখছেননি কখনো? না, কথা বলেন না কেন? তাহলে বোবায়ও তো পৃথিবী ভোগ করে। তাইলে বোঝা গেল দুনিয়ার এই ভাত মাছ বিয়া বউ, দুনিয়ার এই যৌন চাহিদা পূরণ আর পেশাব পায়খানার ঘুম, এটুকুর জন্য কথা না বললেও চলতো, অন্ধ হইলেও চলতো, অন্ধ হইলেও চলতো, চোখে না দেখলেও কত মানুষ পৃথিবী ভোগ করতেছে। তাহলে যে জবান আল্লাহর দেওয়া, যে চোখ আল্লাহর দেওয়া, সেই মালিকের কালাম দেখে দেখেও পড়তে পারলাম না। 16 বছর বাচ্চাটা পড়লো, অথবা আপনি পড়াইলেন, একবারও ভাবলেন না হায় আমার সন্তানকে আমি কি পড়াইলাম? একবারও মনে করলেন না বাফেরই কি হইল, সন্তানের বা কি হলো? হায় মুসলমান, বাফও তো ছিল মুসলমান, ছেলেটাও তো মুসলমান, না বাফের একবার মনে পড়লো, না ছেলের একবার মনে পড়লো।
না মায়ের একবার মনে পড়লো, না ছেলেটার একবার মনে পড়ল যে আমার মালিকের কোরআন পড়তে পারি না। পৃথিবীর কত পড়া, দরকারি বেদরকারি মিলাইয়া পৃথিবীর বাকি সমস্ত পড়ালেখার মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথার মিশ্রণ। কিছু কথা দরকারি আছে, কিছু কথা বেদরকারি আছে। সমস্ত বাংলা বইয়ের মধ্যে দরকারি কথাও আছে, বেদরকারি কথাও আছে। ইংরেজি বইয়ের মধ্যে দরকারি কথাও আছে, বেদরকারি কথাও আছে। কথা বলেন? হ্যাঁ, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে, এটা কোনো দরকারি কথা হলো? এটা কিছু শিখার কিছু? এটা হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, এটা কি? এটা কোনো শিখার কিছু? হ্যাঁ, আগডুম বাগডুম গোড়াডুম সাজে। আগডুম কি বাগডুম কি? তার বাপের 14 গোষ্ঠী কইতে পারবো নি আগডুম কি যে লিখছে এটা? অনর্থক কথা। 2 little black birds sitting on a wall, one called Peter, one called Paul. দুইটা কাউয়া একটা ওয়ালের মধ্যে বসছে, একটা কাউয়ার নাম হলো পিটার আর একটা কাউয়ার নাম হলো পল। এই হলো কবিতার অর্থ। এটা কি শিখছে ছেলেটা? এখানে কি শিখার? কাউয়া ওয়ালে বসলেই কি, টিনের সালেই বসলে কি? কাউয়া তো কাউয়া, কাউয়া লইয়া আমার দরকার কি? কাউয়া কই বইছে, এটা আমার বাচ্চা শিখতেইব। আমি কি কাউয়ার বাচ্চা? বলেন তো কি অর্থ আছে এটাতে? আর এই পিটার পল তো সম্পূর্ণ কাফেরের নাম। পিটার এই শব্দ, পল এটা খ্রিস্টানদের নাম, কোন মুসলমানের নাম না। এটা মুসলমানের সন্তান, এটা শিখবে কেন? উচ্চারণ শিখার জন্য, কিছু শব্দ শিখার জন্য। তো শব্দ শিখার জন্য ইসলামী কোনো শব্দ নাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমি বইয়ে এখানে বই ঠিক করতাম বসি না, যে বুঝেন না আমার কথাটা? অর্থ এই উদ্দেশ্য, তাহলে আমি বই ঠিক করতে বসি নাই। অর্থ একটা উদাহরণস্বরূপ বললাম আর কি। আবার দরকারি কথাও আছে। আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ফাইন কথা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চমৎকার কথা। বোর হলো দৌড় খোলো কুকুমনি উঠোরে, এগুলো তো অন্যায়। এসব কবিতাও তো না, আমরা আমলে নাই ডিমিক কইতেছি। এখনকার কি আছে আমি জানি না। এগুলা আমার সময়ে পড়ছি আমরা ছোটবেলায় প্রাইমারিতে। যাই হোক বাপ, অর্থ হইল আল্লাহর কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করেন না। বঞ্চিত আপনাদের কাছে অনুরোধ। এই যে কয়জন বসছেন, জোয়ান ভাই যারা বসছেন, ভাই আমার, স্কুলে পড়েন, কলেজে পড়েন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। নতুন করে আবার মাদ্রাসায় ভর্তি হইতে পারবেন না, আমরাও জানি। কিন্তু কোনো একটু সময় বের করে আল্লাহর কোরআন সময় সুযোগ বের করে শেখা সম্ভব। শুক্রবারটা তো অবসর থাকেন, বৃহস্পতিবার বিকাল থেকে তো অবসর থাকেন, শনিবারটা তো অবসর থাকেন। তো একটু আল্লাহর কালাম পড়েন, কোনো একজন আলেমের কাছে, কোনো একজন মসজিদের ইমামের কাছে, কোনো একজন মাদ্রাসার ওস্তাদের কাছে নিজে আলাদা একটু সময় বাইর করেন যে আমার মালিকের কোরআন আমি একটু শুনি, আল্লাহ তাআলার কালাম শুনি। আহা, কোরআনুল কারীমের নূর। এটা যে শুনলো না, সে শুনলোটা কি? সে শিখলো কি, পড়লো কি? মজাই তো পাইলেন। কথা বলার মজাই তো হয় নাই। আমি তো অনেক সময় বলি, আল্লাহর ঘরের কালো গিলাফ আর মদিনার সবুজ গম্বুজ যে দেখে নাই, যেই চোখ, সে দেখলো কি? কালো গিলাফ যে দেখে নাই কাবার, রাসূলুল্লাহর রওজায়ে আতহারের সবুজ গম্বুজের ওই সৌন্দর্য যে দেখে নাই, যেই চোখ, সে জীবনে কি দেখলো? আমার একবার মক্কা শরীফ এক লোক উমরার সময়, বাংলাদেশি এক লোক দৌড়াইয়া আমার আয়সা জড়াইয়া ধরছে, ধরাইয়া কাঁদা দিছে, বলছে হুজুর আমি আপনার এক কথার কারণে হজে আসছি, উমরায় আসছি। আমি বললাম মানে? এই কথাইটা আমি এটা শুনছি আজ আপনি বলছেন যে এই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সবুজ গম্বুজ দেখে নাই, সে দেখলো কি? আর এটা আমার দিলে লাগছে যে হ্যাঁ ঠিকই তো, আমি আর কি দেখলাম? তাই তো যেই জবান আল্লাহর নামে নিতে জানে না, মালিকের কোরআনই পড়তে জানে না, তুমি পড়লা কি মিয়া? তুমি কি গোড়ার ঘাস কাটলা মিয়া?
বাকি সবগুলো পড়া না হলেও দুনিয়া চলতো মিয়া। মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয় এমন হাজারো মানুষ দুনিয়া ভোগ করতেছে। বাড়ি গাড়ি, নেতাগিরি, মাতবুরি, ক্ষমতা, দালান বিল্ডিং সবটা দুনিয়া ভোগ করছে, অথচ নামটাও সই দিতে জানে না। এমন নাই? বলেন না এমন নাই? তো সে কোন যোগ্যতায় দুনিয়া ভোগ করছে? সে কিভাবে দুনিয়া ভোগ করতেছে? যদি বলেন সে সমাজে তার কোনো মান সম্মান, আরে না মিয়া, বহুত নেতাদের মাতবর সমাজের, সে তো মূর্খ, টাকার জোরে ক্ষমতা দেখাচ্ছে, এমন মানুষ নাই? তো তাইলে এই জন্য বাপ আবারও অনুরোধ করছি আমি, অর্থ হইলে অপমান করা না, জেনারেল শিক্ষা নিষেধ করা না। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাশ করছি। এর মানে এটা বাদ দিতে বলতেছি না, বাদ তো আমি দিছি না, বাদ আপনি দিছেন। কথা বুঝেন নাই? বাদ আপনি দিছেন, আল্লাহর কোরআন বাদ দিছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বাদ দিছেন। এতগুলো পড়ছেন, ধন্যবাদ আপনাকে। এটা পড়লেন না কেন? এতগুলো শিখতে পারলেন, এত লক্ষ টাকা খরচ করতে পারলেন, 4 বছরের মেডিকেলের জন্য, 6 বছরের মেডিকেলের জন্য এক বাপ তার ছেলেটার জন্য, মেয়েটার জন্য কত লক্ষ টাকা খরচ করছে, তার কোনো কুল কিনারা আছে মিয়া? তো আপনি পড়ান, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি আপনার বাচ্চাটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? নামাজ থেকে বঞ্চিত করলেন কেন? 2টা সূরা পড়তে জানে না, একটা আত্তাহিয়াতু শুদ্ধ করে বলতে পারে না, একটা দোয়ায়ে কুনুত পড়তে জানে না। একজন মুসলমান বেটা, 40 বছর বয়স, লজ্জা থাকা উচিত বেটা, ওই বেটা শরম থাকা উচিত বেটা। কার জমিন খাইতেছ, কার আসমান ভোগ করছো, কার দুনিয়া ভোগ করতেছ? এত বড় মালিকের আসমান ও জমিন ভোগ করে সেই মালিকের সেজদাটাও ঠিক মতো দিতে জানে না, সেই মালিকের নামটাও পড়তে পারে না। এর চাইতে লজ্জার কি হইতে পারে বলেন বাবা? অপমান কি হইতে পারে? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। বিবেক থাকা চাই, বিবেক থাকা চাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, একটা সাংঘাতিক কথা আছে কোরআন শরীফে, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আমার দিল নড়ে কোরআনের এই আয়াত শুনলে, কলিজা সুদ্ধা কাইপা ওঠে। আল্লাহ তাআলা কোরআনে বলছে, এই 29 পারার মধ্যেই আছে, সূরা মুরসালাতের মধ্যে আল্লাহ তাআলা বলে, বান্দা 23 বছরে আমি আমার রাসূলের কাছে এই সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করলাম, আমার সবচেয়ে শ্রেষ্ঠতম কথাগুলো আমি তোমাদের জন্য দিলাম। বান্দা, এর চাইতে আর দামি কোন কথা বললে তোমরা আমার কথা মানতা? বুঝেন নাই? ফাবিআইয়ি হাদিস, ফাবিআইয়ি হাদিস। আল্লাহ বলছে, বান্দা এরপরে আর কি বললে, এর চাইতে দামি কথা আর কোনটা বললে, আর কোন কিতাব নাজিল করিলে, আর কেমনে বললে? ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আর কিভাবে বললে বান্দা ঈমান আনতা, বিশ্বাস করতা? আকিমুস সালাহ, আকিমুস সালাহ 80 বারের চাইতে বেশি বলছি আমার কোরআনে, আর কতবার বললে আমারে সেজদা দিতা? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ বারবার বলেছি, আল্লাহকে ভয় করো, আর কতবার বললে বান্দা আমারে ভয় করতা? কতবার বলছি? আল্লাহ বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, মনে রাখবেন, বিশ্বাস করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে অসংখ্য উম্মতকে জিজ্ঞেস করবে। এই আমল নামা যখন দেখবে, প্রত্যেকটা উম্মত তার নিজ নিজ আমল নামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন। এই আমল নামা দেখে নবী জিজ্ঞেস করবে, উম্মত 23টা বছর একটানা আমি কেঁদেছি, উম্মত 23 বছর তোদের জন্য আমি কেঁদেছিলাম। এমনও রাত গেছে, সারা রাত উম্মতের জন্য আমি কেঁদেছি, সারা রাত দোয়া করছি উম্মতের জন্য। তায়েফের পাথরের আঘাতে পিঠ
চালনির মতো ছিদ্র বানায় ফেলছি। পেটের কষ্টে, ক্ষুধার কষ্টে 14 দিনের চাইতে বেশি পেটে 2টা পাথর বাইদা ক্ষুধার কষ্ট হজম করছি। উহুদের দান দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে আমি পড়েছিলাম। সেই নবী আমি আর কত কাঁদলে, আর কত রক্ত ঝরাইলে উম্মত তুমি আমার কথা মনে করতা, তুমি আমার কথা ভাবতা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা জিজ্ঞেস করবেন তখন কি জবাব হবে বাপ? বলেন, ইনসাফের কথা বলেন। কি মনে করছেন সুপারিশ? হাসরের ময়দানের সুপারিশ মানে কি? মুখে বিড়ি, সিগারেট, চেহারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, 50 বছর ধরে সুদের লেনদেন, কোনদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন নাই, স্ত্রী বেপর্দা, ঘরের মধ্যে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে, এই অবস্থায় কবরে যাইবেন। আর হাসরের ময়দানে দাঁড়াইলেই নবীজি সুপারিশ করে আপনারে বেহেশত দিয়া দিবেন। বিষয়টা মামুর বাড়ি না, বিষয়টা মামুর বাড়ি মনে করছেন আপনি। এটাকে কি মনে করলেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এর কোনো নিয়ম কানুন নাই, কোনো বিধি নিষেধ নাই, আইন কানুন নাই। হাউজে কাউসারের পানি, এটা কি 10 টাকার পানির বোতল মনে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 ঢোক পানি পান করলে আর কোনদিন বান্দা তৃষ্ণার্ত হবে না। এতটা আজিমুশান দামি, এমনি এমনি দিয়ে দিবেন? এটা এমনি এমনি দিয়ে দিবেন? দয়া করে ভাবতে শেখেন, নিজের ভালো বোঝেন, নিজের ভালো, নিজের ভালো। আমি যেই সূরাটা পড়ছি, এই সূরাটার নাম হলো সূরা মুলক, 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 67 নম্বর সূরা। এই সূরাটার নাম হচ্ছে সূরা মুলক। এই সূরার 3টি আয়াত, 12, 13, 14, এই 3টি আয়াত আমি আপনাদের সামনে রাখতে কষ্ট। এই 3টি আয়াত আমি তেলাওয়াত করছি। এই আর অল্প একটু সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এই 3টা আয়াতকে সামনে রেখে কয়েকটা আর কথা বলতে চাই। প্রথম কথা, আপনারা রাগ হইয়েন না আমার, আমি আপনাদেরই অঞ্চলের মানুষ, এখন আপনারাও আমার, আমিও আপনাদের। আল্লাহর কোরআন শিখেন। আমার কথা হলে আমি বলি না যে সবার সব জেনারেল পড়া বন্ধ করে দেন, অর্থ হলে আপনি একটু সময় বাইর করেন। কথা, যারা চাকরি করেন, ব্যবসা করেন, বুড়া মানুষেরও অনেক বয়স্ক লোক কইলে হুজুর না আর কইয়া লাভ নাই, এই বয়সও না নাই, বিড়ি খাই না বয়স আছে। হ্যাঁ মাশাআল্লাহ, বিড়ি খাইতে কইলে চা দোয়ানে গপ মারুন না, বয়স ঠিকই রয়েছে অন। হ্যাঁ, এখনো টেলিভিশন 3 ঘন্টা চাইতে কইলে মাশাআল্লাহ কাকুর শরীরে বল আছে। মানুষের বেডির নাচ দেখবো, এতে কোনো লজ্জা শরম নাই। দুনিয়া ভোগ করতে বললে, ভাত খাইছে মাত্র, এখন যদি বলেন আবার আপেল খাইবেন নি, হদ পেঁয়াজু খাইবেন নি, চা দোকানে গেছে আর আবার খাবে। দুনিয়া পুরাটা ভোগ করবে। 90 বছরও দুনিয়া ফুরায় না, 90 বছরও আখেরাত মনে পড়ে না। আফসোসের ব্যাপার মিয়া। আল্লাহ বলছে কোরআনে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আমার ইমানদার বান্দা, আমায় আল্লাহর ভয়ে, আমার স্মরণের জন্য, আমার বন্দিগির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা? 365 দিনে খোদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়লা না যুবক, তোমারে যেন আল্লাহ ডেকে বলে, হায় বান্দা, তাহলে কি আর কোনো দিন নামাজ পড়বা না? 30 বছর ধরে যে কোনো দিন সুদের লেনদেন ছাড়লেন না, হারাম রোজগার করেই গেলেন, আল্লাহ তাআলা যেন ডেকে বলে, বান্দা, তাহলে এই নাফরমানি কি আর কোনো দিন ছাড়বা না বান্দা? সিদ্ধান্ত নিয়ে ফেলছো তাইলে আজীবন সুদের উপরেই থাকবা, আজীবন মিথ্যার উপরেই থাকবা। তাহলে কি বান্দাই ফয়সালায় নিয়ে ফেলছো আজীবন কাস্টমার ঠকাইয়েই যাইবা, ওজনে কমই দিয়ে যাবা? তাহলে কি এই ফয়সালা নিয়ে নিছো তোমার বিবি আজীবন বেপরদাই থাকবে?
তোমার ঘরে অহরহ প্রতিনিয়ত রঙিন টেলিভিশন চলবে নিয়মিত, এই ফয়সালা তোমার? ঠিক আছে বান্দা, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে নাফরমান বান্দা, খাও, দুনিয়া ভোগ করো কিছুক্ষণের জন্য, শুধু মনে রেখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। এই কথাটা শুধু মনে রাখো, বাকিটা পরে হইব, ভাত খাও। হ্যাঁ হ্যাঁ, কোরআন শরীফের আয়াত এটা। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ যেন বলে 8টার সময় যেই নাফরমান নাস্তা খাইতে বসে, আল্লাহ বলে বান্দা খা, কোনো অসুবিধা নাই, শুধু মনে রাখিস বেঈমান ফজরের নামাজ পড়ো নাই, কথাখান শুধু মনে রাখো, পরে হইব অন খাও। রাত 10টা বাজে যেই নাফরমান ভাত খাইতে বসছে, আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে বলছে বেঈমান খা, ভাত খা, খানা আমি আটকাইতাম না, শুধু মনে রাখিস এশার নামাজ পড়স নাই, ভাত খা বেঈমান, খানা আটকাবো না, খানা আমি জন্তু জানোয়াররাও খাওয়াই, তোরে খাওয়াবো না কেন? খানা আমি কুকুর বিড়ালরেও খাওয়াই, খানা আমি গরু ছাগলরেও খাওয়াই, তোরে দেব না কেন বান্দা? খা, শুধু মনে রাখবি ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাইরা। আল্লাহ বলে প্রতিটা নাফরমানের জন্য আমি রেডি রাখছি আগুনের শিকল এবং আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন। 1 নাম্বার 70 জিরাআন, 70 হাত লম্বা আগুনের শিকল দিয়ে জাহান্নামীকে হাসরের ময়দানে আল্লাহর ফেরেশতা বাঁধ দিবে। 1 2 নাম্বার 2টা হাত। দোস্ত দেখেন শুধু আমার দিকে, সূরা ইয়াসিনে আছে ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাউন। এটার অর্থ হলো এই যে হাসরের ময়দানে প্রত্যেকটা পাপী নাফরমানকে ফেরেশতা 2 হাত আলগি দিয়া এইভাবে ঘাড়ের সাথে বাঁধ দিয়া ধইরা, এই 2 থুতনির নিচে 2 হাত এভাবে দিয়া এইভাবে বাঁধ দিয়া, আল্লাহর কসম, রব্বে কাবার কসম করে বললাম, এইভাবে বাঁধ দিবে। আর কোনোদিন বেঈমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না, কারণ এই থুতনি তো উঠাই দিছে উপরের দিকে, এটা দিয়ে ঠেলা দিয়া। এটা অর্থ হলো আগলালা। এই আয়াতের সূরা ইয়াসিনের এই আয়াতের অর্থ এটাই, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান। আল্লাহ বলছে বান্দা আমি দেখাবো। আল্লাহ ডাক দিয়ে বলে ভাই আমারও তোমারও, জওয়ানকেও বুড়োকেও। আল্লাহ বলে বান্দা কি মনে করছো আমি রহমান না? ঠিক আছে, তুমি কি এটা শোনো নাই আমি যে কাহ্হার? তুমি তো শুনছো আমি রাহিম, তুমি কি শোনো নাই আমি জব্বার? আমি যুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি সারিউল হিসাব, দ্রুত হিসাবকারী, আমি জব্বার, আমি প্রবল প্রতাপান্বিত, কাহ্হার, আমি মুতাকাব্বির, আমি বারি। তুমি জানো না? আমার একটা নাম শুনলা, আমার দয়ার নামটা শুনলা, আমি যে শাস্তি দেব সেটা শোনো নাই? কি ভাইয়া, কোরআনুল কারীমের মধ্যে জান্নাতের বর্ণনা যেমন আছে, জাহান্নামের বর্ণনা নাই? কথা বলেন না কেন? তো সেগুলো কার জন্য? সেগুলো কার জন্য? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একবারে সোজা বাংলা দেখেন, জাহান্নামী জাহান্নামে চিৎকার করবে, জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলবে বেঈমান জাহান্নামে কেন আসলি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নাফরমান বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি দুনিয়াতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম। যদি বলেন কেমন নাফরমান মাওলা? আল্লাহ বলেন ওয়া ইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। দুনিয়ায় এই নাফরমানকে যতবার বলা হয়েছিল রুকু করতে, সেজদা করতে, নামাজ পড়তে, বেঈমান নামাজ পড়ে নাই, এজন্য জাহান্নাম। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন কাল্লা ইদা
বালাগাতিত তারাকি, নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে, মালাকুল মউত আজরাইল তারে যখন ডাক দিবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, প্রতিটা পাপী নাফরমানের জান কবজের সময় আজরাইল যখন ডাক দিয়ে বলবে, হে খবিস আত্মা বের হ, উখরুজি বের হ, আত্মাটা বের হতে চাইবে না। আল্লাহর নবী বলেন, কসম বাবা, নবীজি বলে মালাকুল মউত আজরাইল খপ করে ধইরা কলজা থেকে রুহুটা একটা টান দিয়া ছিঁড়া ফেলবে, একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে। এরপরে রুহুটা কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, তারাকি মানে কণ্ঠনালী। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, এটার অর্থ এটাই। হুলকুম মানে কণ্ঠনালী, বের হতে চাইবে না রুহু। আজরাইল তখন ধৈরে টাইনা হেসরাইয়া ছিঁড়া ছিন্ন ভিন্ন করে বেঈমান নাফরমানের কলজা ছিঁড়া ফেলবে, রুহু ছিঁড়ে ফেলবে, এরপরে শরীর থেকে বের করে নিয়ে আসবে। আরে বন্ধু, এই কোরআনে আছে, আল্লাহ নিজে বলছে এমন নির্মম মৃত্যু হলো কেন, এই নাফরমানের মউত এত কঠিন হলো কেন, তার কলজা ছিঁড়া ফেলছে, রুহু ছিঁড়ে ফেলছে, এমন মৃত্যু হলো কেন? আল্লাহর কসম বাপ আমারেও বলি, আপনারেও বলি, আল্লাহ কোরআনে সরাসরি বলছে এমন ভয়ানক মৃত্যু হলো কেন? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই, নামাজ পড়ে। হ্যাঁ, বেনামাজি সন্তান মনে রাখো, বাদুগা খাইতে এলে খুব মাতবর, মোবাইল একখান টিপে, মোটরসাইকেল একখান চালায়। হ্যাঁ, বাহ 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 বাহ। আর কি, আর ধরে কে? আমার একটা মোটরসাইকেল আছে, আমার একটা মোবাইল আছে, আমার কিছু বন্ধু আছে যারা আমার সারাক্ষণ অসৎ সঙ্গ দেয়। যখনই আমার সমস্ত নাফরমানি মন চায়, কিছু অসৎ বন্ধু মিলে যায়, যে বন্ধুরা আমার সারাক্ষণ চরিত্রহীনতা শিখায়, অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা শিখায়। এমন কিছু বন্ধু যার মিলে গেছে, একটা মোটরসাইকেল মিলে গেছে, একটা মোবাইল মিলে গেছে, তো নারীর ছবি, আড্ডা, জিনা, ব্যভিচারের দৃশ্য, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, নারীর আলাপ, অথবা মোবাইলের অশ্লীল ছবি দেখা, এই জিন্দিগি মুসলমান? এর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে বানাইছিলেন। এই জন্যই আমার বাবা মুসলমান, এই জন্যই আমার মা মুসলমান। ওফো, আল্লাহ আপনি মাফ করে দেন। ইনসাফের সাথে ভাইবেন। অনেক নওজোয়ান ভাই, সবাইরে অনুরোধ করলাম, দোস্ত আমার, ইনসাফের সাথে ভাইবেন, নিজেরে নষ্ট করেন না। ছেলেরা আমার, ভাইয়া, নিজেরে নষ্ট করো না ভাই, নওজোয়ান ভাই, নিজেরে নষ্ট করো না। শেষ পর্যন্ত কেউ নাই, শেষ পর্যন্ত একদিন, দিন শেষে, রাত শেষে দেখবেন আমার সাথে কেউ নেই, আমি একাই, আমি একাই। একদিন কবর আমারে সব সম্পর্ক ছিন্ন করে দিবে, একদিন মৃত্যু আমাকে সব ভুলায় দিবে, সব ভুলায় দিবে। তো এই সূরাটার নাম হলো সূরা মুলক। এটা কোরআন শরীফের অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সূরা, মাত্র 30টা আয়াত এই সূরার মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সূরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ নবী বলেন, তুমজিহি মিন আযাবিল কবর, এই সূরা মুলক তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। এটাই সূরার ফজিলত। এজন্য আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম, আমাদের মাদ্রাসাগুলোর তালেবে ইলম এবং আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীন সব সময় রাত্রিবেলা ঘুমের আগে আগেই এই সূরা মুলক তেলাওয়াত করে। এই 4-5 মিনিট সময় লাগে, কিন্তু এই সূরার বড় ফজিলত হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরা কবরের আযাব থেকে রক্ষা করবে, কবরের আযাব থেকে রক্ষা করবে। আমার ভাই, আমার বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস এ কথার প্রমাণ করে যে কবরে আযাব হবে। হাসরের আযাব তো আছেই, জাহান্নামের আযাব তো আছেই, কবরেও আযাব হবে। মেন বিচার তো হবে হাসরের ময়দানে, তার আগেই আযাব হবে কবরে। আপনারা সহজ বাংলায় বুঝবেন, আসামি যখন ধরে ফেলে, তখন
মামলার হিয়ারিং তো চলে, মামলার শুনানি তো চলে, কিন্তু সে কারাগারে ঠিকই আটকায় রইছে। কারাগারের কষ্ট যন্ত্রণা সে হাজতি হিসাবে ভোগ করতে থাকে। আবার যখন মামলার রায় হয় তখন সে আবার আসামির পরে হিসাব পরে, কিন্তু কষ্ট লাঞ্ছনা এটা তো তার শুরু হয়ে যায়। যদিও এখনো বিচার শেষ হয় নাই, বিচার প্রক্রিয়া দিন 10 দিন 50 দিন 20 দিন 1 মাস পর পর মামলার ডেট পরে শুনানি হয়, কিন্তু সে তো থাকে কারাগারে, সে তো থাকে কারাগারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাফরমান সে তো হাসরের ময়দানে বিচার হবে চূড়ান্ত, কিন্তু কবর থেকেই আযাব শুরু, কবর থেকেই আযাব শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি হাদিসের মধ্যে আছে, একজন বিখ্যাত সাহাবী, আপনারা সবাই ওনার নাম জানেন, ইসলামের 3য় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে আছে, আমরা নিজে আত-তাযকিরা, আমার কাছে কিতাব আছে আরবি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর লিখিত কিতাব, ওখানে আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের সামনে দাঁড়াইতেন তো প্রচন্ড কাঁদতেন, ভীষণ কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কাঁদতে কাঁদতে উনার দাড়ি ভিজে যেত। তো উনার সাথীরা জিজ্ঞেস করতেন, হযরত আপনি জাহান্নামের কথা বললেও এত কাঁদেন না, অথচ কবরের দেখলে এভাবে কাঁদেন কেন? তো তিনি বলতেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, শোনো কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, যদি কোনো ব্যক্তি এই কবরের ঘাঁটিতে বাইচা যায় পরবর্তী সবগুলো ঘাঁটি তার জন্য সহজ। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, এই কবরে এই ঘাঁটিতে যে জিততে পারবে না, বাঁচতে পারবে না, তো পরবর্তী সবগুলো ঘাঁটি তার জন্য তার চাইতে বেশি কঠিন। এই কথার কারণে আমি ভয় পাই, কবর দেখলে আমার মনে পড়ে, হায় আমি এই কবরের আযাব থেকে বাঁচবো কিনা, এই ভয়ে আমার কাঁদতে থাকি। তো এরপরে তিনি বলছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার ভাই খেয়াল করে শুনেন, নবীজি নিজে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন একটা শব্দ বানায়া বলছেন? কথা বলেন। অতিরিক্ত বলছেন, বেশতি বলছেন, শুধু ভয় দেখানোর জন্য বলছেন না, তামাশা করে বলছেন? এটা আপনাদের ইয়াকিন তো? কথা বলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। রাসূলুল্লাহ বলেন, হযরত ওসমান বর্ণনা করেন যে আমি নবীজির জবানে শুনছি, নবীজি বলছেন, হে আমার উম্মত, আল্লাহর কসম উম্মত, কবরের চাইতে অধিক ভয়ানক কোন আযাবের দৃশ্য আমি রাসূল মুহাম্মদ দেখি নাই, আমি দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রিয় ভাই আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি হাদিস, যে ব্যক্তি কবরের 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন ফেরেশতাদের কাছে ঘোষণা আসবে, আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার এই নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নাম বরাবর তার জন্য কবর থেকে দরজা খুলে দাও। ফেরেশতারা যখন এই কার্যক্রমটা শেষ করবে, প্রথম জাহান্নামের বিছানা বিছায় দিছে, পোশাক পরায় দিছে, জাহান্নাম বরাবর দরজা খুলে দিছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ফেরেশতা এসে তখন ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন একটা লোহার হাতুড়ি, লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে একজন ফেরেশতা তাকে একটা আঘাত করবে। কি আঘাত, কোথায় আঘাত করবে? সরাসরি হাদিসের শব্দ, বরবাতান বাইনা উযুনাইহি, তার 2 কান বরাবর একটা আঘাত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়াসিহু সাইহাতান, ওই নাফরমান তখন এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি ওই বেঈমানের চিৎকার শুনতে পাবে। এই কবরের আযাব
ছেলেরা আমার, দোস্ত আমার, বাপ আমার, বন্ধু আমার। আপনি হাসলেও কবরে যাইতে হবে, কাঁদলেও কবরে যাইতে হবে। রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে, জীর্ণ কুঠিরে কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই দুঃখের সাগরে, তারও মৃত্যু হবে। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সুখের সাগরে ভাসছিল, তারও মৃত্যু হবে, সেও মরে যাবে। কবর নিশ্চিত, কবর নিশ্চিত। মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে বলবে, বান্দা, কোরআন শরীফের আয়াত, এখন থেকে নিয়ে ইসরাফিলের ফুঁতে হাসরের ময়দানে উঠানো পর্যন্ত বারযাখ মানে কবরের জীবনে পড়ে থাকো। ভেবে দেখেন, ভেবে দেখেন, শুধু 1 মিনিট। আমিও ভাবি, আপনিও ভাবেন। হাদিসের মধ্যে আছে, মা বাইনান নাফখাতাইন 40। ইসরাফিল প্রথম ফু দিলে জমিনের সবকিছু মাটির নিচে চলে যাবে। দ্বিতীয় ফু দিলে মাটির নিচ থেকে আবার সবাই উঠে হাসরের ময়দানে দাঁড়াবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই 2 ফুঁয়ের মাঝখানে ব্যবধান হবে 40। তো মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরাম বলেন, কেউ কেউ এই 2 ফুঁয়ের মাঝখানে ব্যবধান হতে পারে 40,000 বছর। তাহলে ধরে নেন, সর্বশেষ যেই লোকটা কবরে গেছে, যদি তার কবরে আযাব হয়, তাহলে তার কবরের আযাব ভোগ করতে হবে 40,000 বছর। এবার বলেন তো, এখন যারা মরতেছে, এবার বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যারা মারা গেছে, এবার আরো পিছনে যান, ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় যারা মারা গেছে, এবার আরো পিছনে যান, নূহ আলাইহিস সালামের জমানায় যেই অবিশ্বাসী বেঈমানগুলো মারা গেছে, তারা আজকে কত বছর যাবত কবরে আযাব ভোগ করতেছে। বুঝছেননি আমার কথাটা? হ্যাঁ, কোরআন শরীফে আছে, ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, আমার স্মরণ থেকে যে মুখ ফিরায় নিল, আমার বন্দিগি, আমার ইবাদত, আমার হুকুম পালন, আমি তার জীবন করে দেব সংকীর্ণ, এবং তার হাসরের ময়দানে উঠাবো অন্ধ। এই জীবন সংকীর্ণ করার একাধিক তাফসির, এর মধ্যে একটা তাফসির হলো এইটা, যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে। আল্লাহ রসুল বলছে, নাফরমানের কবর রাইখা যখন ফেরেশতা চলে যাবে, কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে, বাম দিকের মাটি এক ডান দিকে। আল্লাহর কসম, ডান পাশের হাড্ডি পাজর ভাঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি পাজর ভাঙ্গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বন্ধু দেখেন, হাত্তা তাখতালিফা আদলাউহু, এই 2 আঙ্গুল যেভাবে এভাবে একটার ভিতরে ঢুকে গেছে, খোদার কসম, ডান পাশের হাড্ডি পাজর, বাম পাশের হাড্ডি পাজর এইভাবে একটার ভিতরে ঢুকে যায়। এইটার অর্থ এটা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন। তখনও ওনারে কবরে রাখে নাই, জানাজাও পড়ায় নাই। নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে। হযরত বারা ইবনে আযিব বলেন, আমরা নবীজির সাথে ছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের খালি এই কবর দেখা অঝরে কাঁদতে শুরু করছে। আমরা সবাই সাহাবীরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম। অনেকক্ষণ কাইদা নবীজি চোখের পানি মুইছা আজীব কথা বলছে নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, আমার বন্ধুরা, আমার সাথীরা, এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও। ফাআইদ্দু, তোমরাও প্রস্তুতি নাও, অচিরেই তুমি আমি সবাই এই কবরেই পৌঁছে যাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, প্রিয় বন্ধু আমার, জওয়ান সাথী আমার, সামান্য এই কয়েকদিনের জওয়ানি নষ্ট না করা, নষ্ট না করা, কোনোভাবেই নষ্ট না করা। তো এই জন্য বললাম, এই সূরা মুলক এটা আল্লাহ তাআলা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
এটা কবরের আযাব থেকে রক্ষা করবে। এই সূরা নিয়মিত তাফসীরের মধ্যে আমি নিজে পড়ছি, তাফসীরে কুরতুবিতে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাওয়াদিত্তু, নবীজি বলেন আমার দিলের আশা, আমার দিলের তামান্না, আমার উম্মতের প্রতিটা মুমিন তার কলিজার ভিতরে, তার জবানে এই সূরা মুলক থাকুক, সূরা মুলক থাকুক। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমার প্রতিটা মুমিন বান্দা উম্মত যেন এই সূরা মুলক তেলাওয়াত করে, যেন কবরের আযাব থেকে রক্ষা পায়। নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহর কসম ভাই, এখানে অনেক ওলামায়ে কেরাম আছে, আপনি জিজ্ঞাসা করুন, নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে, সরদার দু আলম নবীর তো কোনো গুনাহ নাই, তিনি নিষ্পাপ, তিনি তো জান্নাত উদ্বোধন করবেন। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, নবী বলছে আমি সেই মুহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি নাড়ব, জান্নাতের কড়া নাড়ব আমি মুহাম্মদ। ভিতর থেকে ফেরেশতা বলবে আপনি কে? আমি বলবো মুহাম্মদ। ফেরেশতা বলবে আনতাজিরু লাক, আমি তো আপনার অপেক্ষাই করছিলাম, আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম, আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে। তো সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন, তিনি 5 ওয়াক্ত নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন, এর মধ্যে একটা দোয়া এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ, আমি কবরের আযাব থেকে পানাহ চাই। নবীজি নিজে বলতেন। প্রিয় ভাই, বাবা আমার, চলেন সবাই নিয়ত করি, নিজেকে গুনাহ থেকে বাঁচানো দরকার, নিজের আল্লাহর নাফরমানি থেকে বাঁচানো দরকার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আমি আল্লাহকে না দেখে, আমার কথাগুলো আখিরাত সম্পর্কিত, এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে, আখিরাতকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, কবরকে ভয় করে, আল্লাহ বলেন, তাফসীরের মধ্যে লিখছে ভয় করে মানে হলো গুনাহ বর্জন করে। কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে, খোদার কসম, এই কথার অর্থ হলো গুনাহ ছেড়ে দেয়। যে গুনাহ ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ ছেড়ে দেয়। কোন নাফরমান আল্লাহকে ভয় করে না, আল্লাহকে ভয় করলে গুনাহ করতে পারে না। বুঝেন নাই বাংলা কথাটা? এটা কাগজের এই পিঠ ও পিঠ, কাগজের এই পিঠ ওই পিঠ। এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয়, তো ওই পিঠে লেখা থাকবে গুনাহ বর্জন। যে গুনাহ ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ বর্জন করে। এজন্য তাকওয়ার অর্থ আল্লাহর ভয়, এটার প্রথম অর্থ হইল গুনাহ বর্জন। মান খাশিয়ার রহমান, আল্লাহকে ভয়, এটার প্রথম অর্থ গুনাহ বর্জন, গুনাহ বর্জন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সব সময় চিল্লায় মাহফিলে, অনেক সময় আহাজারি করে বলে যে বাপ, গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন। প্রতিটা গুনার পিঠে, ওই পিঠে আগুন আছে। নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জ্বলে। ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জ্বলে, ওই নায়িকার শরীরে আগুন জ্বলে, মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জ্বলে, মদের আড্ডায় আগুন জ্বলে, জুয়ার আড্ডায় আগুন জ্বলে, সুদের টাকায় আগুন জ্বলে, ঘুষের টাকায় আগুন জ্বলে, বেপর্দা নারীর শরীরে আগুন জ্বলে। ওইটা রূপ না, ওইটা আগুন, ওইটা জাহান্নাম, ওইটা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দারা আমার আখিরাত, আমার জাহান্নাম, আমার পরকাল, আমার কবর, এই কথাগুলোকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে, না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আমি তাদের পেছনের সব গুনাহ মাফ করে দেব, আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব। এরপরে আল্লাহ বলেন, ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। মানুষের তিনটা অবস্থা কথার ক্ষেত্রে, মানুষ তার অভিব্যক্তির ক্ষেত্রে তিনটা অবস্থা হয়। মানুষ কখনো জোরে কথা বলে, মানুষ কখনো আস্তে কথা বলে গোপনে, আর কখনো মানুষ অন্তরে
জল্পনা কল্পনা করে, ঠিক না? এই তিনটাই অবস্থা। তো আল্লাহ তাআলা বলেন, এনে একটা ছোট্ট তাফসীরের মধ্যে আছে, মক্কার কুরাইশরা, কাফেররা নবীজির বিরুদ্ধে দিবানিশি ষড়যন্ত্র করত, বুঝছেন? তো ষড়যন্ত্র করতে বইলে মাঝে মধ্যে এই বেকুবরা বইলে কইতো, আস্তে আস্তে বেটা, আসিররু, আস্তে কথা বলো, কাই লা ইয়াসমা রব্বা মুহাম্মদের খোদা যেন শুনতে না পায়। শুনলে কি অসুবিধা হইব? হেরাই বলতো, শুনলে জিবরাইলের কাছে কইয়ে দিব, হে আবার মুহাম্মদের কাছে এসে কইব, একবারে ফেঁসে করবো। হ্যাঁ, তাফসীরের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, হায় হায় রে বেওকুফ, কি বললি, কি ভাবলি, আল্লাহরেই চিনলি না, আল্লাহকেই চিনলি। হ্যাঁ, অনেক নওজোয়ান বেচারা ইয়ারফোন লাগাইলে মনে করে কেউ শুনে না, না ইয়ারফোন লাগাইলেছে আর কি, বুঝেন না? কানের মধ্যে দুইটা বল্টু লাগাইছে, খালাস, আর তো দুনিয়ার কেউ শুনে না। আরে না ফরমান, দুনিয়ার কেউ শুনে না সেটা তো কথা না, আর শাজিমের মালিক তো শুনে। ওয়া আসিররু কাওলাকুম আবি জাহারু বিহি, রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আস্তে কথা বলো, আবি জাহারু বিহি, যদি জোরেও কথা বলো, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ বলে শুধু এই দুইটা না বান্দা, আস্তে বলো, জোরে বলো, অথবা অন্তরের ভিতরে যা লুকায়িত করো, আমি আল্লাহ সবটাই পুরাপুরি জানি। এরপরে শেষ অসাধারণ একটা যুক্তি আল্লাহ দেখাইছে, এই শেষ কথা আমার, আলা ইয়ালামু মান খালাক, আজীব কথা। আল্লাহ বলে, আচ্ছা বান্দা, তোমার আমি একটা কথা জিজ্ঞাই, তুমি আমার কথাটার উত্তর দাও। এর কথা কি তুমি বুঝো না যে আলা ইয়ালামু মান খালাকা, যে সৃষ্টি করলো, যে বানাইলো, তিনি জানবে না, তিনি বুঝবে না, তিনি শুনবে না, এটা তুমি কেমনে ভাবলা? তুমি কও, তোমার বিবেকে কি কর? এতটি ভাত খাইয়া বুঝিয়ে কথাটা বুঝলা না, এতদিন দুনিয়ার থেকে বুঝিয়ে কথাটা বুঝলা না। আলা ইয়ালামু মান খালাক, এই তৃতীয় আয়াত। আল্লাহ বলেন, যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না? যে কোম্পানি এটা বানাইছে সে জানে না এখান দিয়ে কথা বলে না, এন দিয়ে কথা বলে? কথা বলেন না কেন? তো যিনি সৃষ্টি করলেন আল্লাহ, আমরা কি করছি না করছি তিনি আমাদের কথা জানবেন না? কথা বলেন না, বলেন না, শুনেন তিনি? আল্লাহ শুনেন কিনা, দেখেন কিনা, জানেন কিনা? অহুয়াল লতীফুল খবীর, আল্লাহ বলেন তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বিন্দু থেকে বিন্দু সেটাও জানেন। খবীর, পুরা সৃষ্টির খবর একসাথে তিনি পূর্ণ রাখেন। এই জন্য দোস্ত আমার, রাত 2টা বাজে, নওজোয়ান মনে করছে চারিদিকে কেউ জেগে নাই, সবাই ঘুমায় গেছে, এই জন্য সে মোবাইলের উলঙ্গ ছবি দেখছে। আল্লাহ ডাক দিয়া বলে, আনিস আমি আছি। মালিক ডাক দিয়া বলে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি কি এই ভেবেছ তুমি জানো না বান্দা, আমি যে সারাক্ষণ তোমাকে দেখি। আল্লাহ তাআলা রাতেও দেখে, দিনেও দেখে, একাকীও দেখে, প্রকাশ্যও দেখে, অন্ধকারেও দেখে, আলোতেও দেখে। 7 আসমানের উপরে কোনো ফেরেশতা হাঁটলেও মালিক দেখে, 7 তবক জমিনের নিচে কোনো পিঁপড়া হাঁটলেও মালিক দেখে। আটলান্টিক মহাসাগরের যে প্রাণী গভীর তলদেশে, আল্লাহ তাকেও দেখে। হিমালয়ের সুউচ্চ চূড়ায় যে প্রাণী, আল্লাহ তাকেও দেখে। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে যা আছে আল্লাহ বলেন সব তিনি জানেন। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতাও যদি পড়ে আল্লাহ বলেন আমি তাও জানি। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, মাটির তলদেশে যেই চারা দানা বীজ তোমরা রোপণ করছো, বপন করছো, আল্লাহ বলে কোন দানা কোন চারা আমি তাও জানি। ওয়ালা রতবিন ওয়ালা ইয়াবিসিন, শুকনায় কি আছে ভিজাতে কি আছে আমি সব জানি। ইল্লা ফি কিতাবিম মুবিন, ওহ মালিক বলে শুধু জানি না রে বান্দা, আর আমি সব কিছু আমার তাকদীরে লৌহে মাহফুজের মধ্যে স্পষ্ট করে লিখে রেখেছি। অতএব বাপ আমার, বন্ধু আমার, দয়া করে মেহেরবানি করে
এই মাহফিলগুলো আসলে আপনাদের কাছে কোনো 23 বছরের পুরা ইসলাম বুঝানো, একদিনে 1 ঘন্টা, এটা না। অর্থ হলো বিবেকটা জাগানো, অনুভূতিটা একটু জাগানো, ঠিক না? একটু যেন মানসিকতাটা বাড়ে, একটু মানসিকতাটা যেন পারে। দুনিয়া ভুলেন, আখেরাত ফিকির করে, আখেরাতের ফিকির করে, আখেরাতের ফিকির করে। যুবক ভাই নিজের ক্ষতি করেন না, নওজোয়ান ভাই নিজের ক্ষতি করেন। আল্লাহর ওয়াস্তে ভাইয়া, চরিত্রহীনতার এই জিন্দেগি সুখ দেয় না। কোনো পাপী সুখে নাই, কোনো হারামখোর, কোনো মদখোর, কোনো গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, একটা নাফরমান সুখে নাই, সুখে নাই। কোন বেপরদা নারী সুখে নাই। আমি চ্যালেঞ্জ করলাম, কোন হারামখোর, সুদখোর, গাঁজাখোর একটাও সুখে নাই, একটাও সুখে নাই, একটাও সুখে নাই। কোন নাফরমান সুখে থাকে না বন্ধু। সেজদাতে সুখ আছে, আল্লাহকে ডাকলে সুখ আছে, আল্লাহকে ডাকলে সুখ আছে, মালিকের সেজদায় সুখ আছে। এজন্য চলেন ইনশাআল্লাহ নিয়ত করি, আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ।